नमस्कार बंधुरा सबाई केमन आছেন आशा करी सबाई सुस्थ आছেন भालो आছেন अदिति सिम्पल लाइफे नतून पर्वे सबाइके स्वागत। आज के जे प्रसंग निये आपनादेर संगे शेयर करब बा आपनादेर संगे आमी आमार चिंता भावनाटा भाग करे नेब बा एकटा नतून तथ्य आपनादेर हाते तुले देब सेटा हच्छे नৈহাটির बড় মা। আমরা সবাই জানি যে নৈহাটির বড় মা মা কালীর যে পুজো হয় সেটা খুবই বিখ্যাত এবং বড় মা কাউকে খালি হাতে ফেরান না। এই বড় মার কি ইতিহাস, কি করে বড় মা এত সব মানুষের মনের কোঠায় পৌঁছে গেছেন, কেন দলে দলে মানুষ নৈহাটিতে এসে ভিড় করে বড় মার দর্শন পাওয়ার জন্য, তারই কিছু নতুন তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। যতটুকু জানি ততটুকু আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন দেখতে থাকুন বড় মার কিছু ইতিহাস বা অলৌকিক কাহিনী। তারপরে বলি, যদি বন্ধুরা আমার চ্যানেলটি যদি ভালো লাগে, অদিতি সিম্পল লাইফ যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, একটু পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং নতুন বন্ধুদের হাত বাড়িয়ে দেবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব, আপনাদের একটা লাইক আমাকে আগামী দিনে পথ চলার জন্য অনেক বেশি উৎসাহিত করবে। তাহলে অদিতি সিম্পল লাইফের সঙ্গে জুড়ে থাকুন। চলুন আমি আপনাদের শোনাই বড় মার কিছু অলৌকিক ইতিহাস। প্রায় ৯৫ বছর আগে এই বড় মার মন্দির তৈরি হয়। কিভাবে তৈরি হয় সেটাই কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। নৈহাটিবাসী জনৈক একজন ব্যক্তি নৈহাটিতে থাকতেন। উনি জুট মিলে চাকরি করতেন। তা উনি একদিনকে নবদ্বীপে গেছিলেন, নবদ্বীপে কিছু বন্ধু বান্ধবের সঙ্গে গেছিলেন রাস মেলার উৎসব দেখতে। তা আমরা জানি নদিয়া জুড়ে ধরুন নবদ্বীপ, শান্তিপুর এইসব জায়গায়, মায়াপুর খুব সুন্দর রাধাকৃষ্ণের রাসমেলা হয়। অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসেন ওই রাসমেলা দেখতে। তা সেরকমই ভবেশ চক্রবর্তী নামে একজন ব্যক্তি, তিনি নৈহাটির বাসিন্দা। তিনি কিছু বন্ধু বান্ধবের সঙ্গে গেছিলেন ওই রাসমেলার উৎসব দেখতে নবদ্বীপে। তা নবদ্বীপে যখন তিনি গেলেন দেখলেন বিশাল আকার রাধাকৃষ্ণের মূর্তি রাসমেলায় যাচ্ছে, বিশাল আকার রাধাকৃষ্ণের মূর্তি। তা সেটা দেখে তার মনের মধ্যে ইচ্ছা হলো যে তিনিও এরকম বিশাল আকার এক মা কালীর মূর্তি তৈরি করবেন। তার বাড়িতে রক্ষাকালী পুজো হতো। এটা হচ্ছে আপনাদের বলছি অন্তত ৯৫ থেকে ১০০ বছর আগেকার কথা। তখন তিনি মনে মনে তো ভাবলেন, কিন্তু এত বিশাল মূর্তি কে তৈরি করে, কারিগরি বা কোথায় পাওয়া যায়, তা সেটা একটা তিনি চিন্তা করতে লাগলেন যে ইচ্ছা তো আছে, কিন্তু পারবো কি এত বড় মূর্তি তৈরি করতে। তখন তিনি দেখলেন, তিনি যখন চিন্তা করলেন, তিনি বন্ধু বান্ধবের সঙ্গে সবার সঙ্গে আলোচনা করলেন, সবাইকে জানালেন যে ইচ্ছা আছে এরকম বিশাল বড় এক মা কালীর মূর্তি তৈরি করে পুজো করার, কিন্তু এই মূর্তি কে তৈরি করে, কারিগরি বা কোথায়, তাই এটা একটা বিশাল বড় প্রবলেম, এটা সমস্যা। তা এইরকম যখন ধারণা তিনি ভাবছেন বা সবার সঙ্গে আলোচনা করছেন, সেই সময় কিন্তু যে মূর্তি বানায়, যিনি মূর্তি বানান সেরকম কোনো ব্যক্তি তার কাছে নিজের থেকে এলেন, এসে বললেন যে আমি বিশাল আকার মূর্তি বানাই, আমি বানাতে পারি, আমি মূর্তির কারিগর, এবং আপনি যদি চান যে এরকম মা কালীর মূর্তি তৈরি করবেন, এত বড় উঁচু মা কালীর মূর্তি তৈরি করবেন, তাহলে আমি আপনাকে সাহায্য করতে পারি। সেই মতো সেই ব্যক্তি বিশাল আকার এক মা কালীর মূর্তি তৈরি করলো। পূজা শুরু হলো, চারিদিক থেকে মানুষ আসতে শুরু করলেন এবং দিনে দিনে পূজাটা অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠল। জনপ্রিয় হওয়ার কারণ যে এই বড় মা কাউকে নাকি ফেরান না। যে যা মানত করেন, বড় মার কাছে যা চান, আকুল ভাবে বড় মার কাছে যা চান, বড় মা কিন্তু সবাইকে তা দেন। তিনি কাউকে ফেরান না, তিনি ভক্তের ডাক শোনেন এবং বড় মার কাছে গেলে আপনা হতে বিবেকের থেকে মন থেকে একটা বিশাল ভক্তির উদয় হয়। অঝোর ঝরে চোখ থেকে জল পড়ে, একদম বোঝা যায় যে মা কিন্তু ওখানে সব সন্তানের ডাকে সাড়া দিচ্ছেন। তা আস্তে আস্তে বড় মা হয়ে গেলেন বিখ্যাত। প্রচুর জায়গা থেকে মানুষ আসেন এই বড় মাকে দেখতে। শুধু নৈহাটি বা নদিয়া অঞ্চলের নয়, কলকাতা থেকে, কলকাতার বাইরে থেকে, বিভিন্ন জায়গা থেকে, পশ্চিমবঙ্গ জুড়ে বা ভারতবর্ষের বাইরে থেকেও কিন্তু বড় মাকে দেখার জন্য প্রচুর মানুষ কালী পুজোতে ভিড় করেন। সারা নৈহাটি কিন্তু গম গম করে ওঠে বড় মার জন্য। তা এই বড় মার অনেক ইতিহাস আছে, কি করে বড় মা প্রতিষ্ঠিত হলেন, আর কিছু কিছু অলৌকিক কাহিনী এই ভবেশ চক্রবর্তীর ফ্যামিলি থেকে তারা দেখেছেন। এবং এই যে বড় মার যে পুজো, একে আগে বলা হতো ভবেশকালী পুজো, পরবর্তীকালে মানুষই তার নাম দিয়েছে বড় মা। এত বড় ঠাকুর বলে তার নাম হয়ে গেল বড় মা, বা এটা একটা মনের থেকে একটা ডাক। এবং পরবর্তীকালে সেই বড় মা ভবেশ চক্রবর্তী, যিনি এই পুজোর প্রতিষ্ঠাতা, তিনি তো
বাড়িতে এত বড় কালী করতে পারতেন না, মানে বাড়িতে বিশাল আকার কালী এত বাড়িতে রাখা অসম্ভব, সেই জন্য তিনি বাইরে এটাকে এই পুজোটাকে স্থানান্তরিত করেন। ঘরের পুজো আস্তে আস্তে বারোয়ারি পুজোতে পরিণত হয়। এই ঠাকুরের উচ্চতা হচ্ছে অন্তত 22 ফুট এবং মানুষের হাতে, একটা পূর্ণাঙ্গ মানুষের হাতে সমান হচ্ছে 14 হাত। তাহলে বিশাল বড় একটা মানে আকারের ঠাকুর, এবং প্রত্যেকটা মানুষ এই বড় মার কাছে যান, আকুল নয়নে তাকে ডাকেন, কাঁদেন এবং ভক্তি ভরে তাকে যা জানানো হয়, বড় মা কিন্তু কাউকে ফেরান না। বড় মা কিন্তু এই ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করেন। ভবেশ চক্রবর্তী মনে মনে ঠিক করলেন যে তিনি বিরাট বড় একটা কালী মূর্তি প্রতিষ্ঠা করবেন এবং সেই মতো পুজোও শুরু হলো। এই পুজোর পেছনে, যে এই পুজোটা যখন তিনি করলেন, তিনি বিভিন্ন রকমের একটা ইঙ্গিত পেতে থাকলেন মা কালীর থেকে। যেমন তার পাড়ার কিছু মানুষ অনেকেই দেখেছেন, তাকে বলেছেন যে কোনো একটা লাল পাড় সাদা শাড়ি পরা একটা বাচ্চা মেয়ে তার বাড়ির থেকে বেরিয়ে গঙ্গার ঘাটের দিকে চলে যাচ্ছে, এবং এটা 2-4 জনই তাকে বললো। অনেকেই কিন্তু এটা দেখেছে যে একটা বাচ্চা মেয়ে, লাল পাড় সাদা শাড়ি পরা বাচ্চা মেয়ে, চুল খোলা, সে ওই ভবেশ চক্রবর্তীর বাড়ি থেকে বেরিয়ে গঙ্গার দিকে চলে যাচ্ছে। তা তিনি এই কথাগুলো শুনলেন। একদিন তিনি হঠাৎ দেখেন যে একটা মেয়ে তার আগে আগে হাঁটছে, তার লাল পাড় সাদা শাড়ি পরা, মাথার চুল খোলা, গায়ের রংটা চাপা, তার আগে আগে মেয়েটি হাঁটছে এবং তিনি তার পেছন পেছন কিছুটা দূরে হঠাৎ দেখলেন মেয়েটি তাদের বাড়িতে ঢুকে গেল এবং যেখানে ঠাকুরের কাঠামোটা রাখা হতো, এই যে বড় মার যে বিশাল মূর্তি, তা এটা ভাসানোর পর নদীতে বিসর্জন দেওয়ার পর অনেকে মিলে এটা নিয়ে গিয়ে বিসর্জন দিতেন কালী পুজোর পরে, যেটা 4 দিন ধরে হতো কালী পুজোটা। তা সেই কাঠামোটা তুলে এনে এই ভবেশ চক্রবর্তীর বাড়ির একটা সাইডে রাখা হতো। তা তিনি দেখছেন, তিনি হাঁটছেন, সামনে সেই মা, লাল পাড় সাদা শাড়ি পরা, গায়ে উচ্চ শ্যামবর্ণ গায়ের রং এবং চুল খোলা, আস্তে আস্তে হাঁটতে হাঁটতে তিনি সেই বাচ্চা মেয়েটি ভবেশ চক্রবর্তীর বাড়িতে ঢুকে গিয়ে কাঠামোর কাছে যেন মিশে গেল। তাই এইরকম বিভিন্ন রকম অলৌকিক কাহিনী তিনি দেখতে থাকেন এবং আগামী দিনে আস্তে 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 এই বড় মা সারা পশ্চিমবঙ্গ, নৈহাটি বা শুধু নদিয়া জেলা না, সারা পশ্চিমবঙ্গে ছড়িয়ে পড়লো। এখন ভারতবর্ষের সব জায়গা থেকেই কিন্তু বড় মার জন্য মানুষ দলে দলে মনে ভক্তি নিয়ে প্রত্যেক বছর আসেন। কারণ আমি আগেই বললাম, বড় মা কিন্তু ভক্তদের ফেরান না, ভক্তদের মনোবাঞ্ছা তিনি পূর্ণ করেন। তাই ভবেশ চক্রবর্তীর যে পুজো, এটা ভবেশকালী থেকে এটা বড় মা বলে বিখ্যাত হয়ে গেছে এবং এই বড় মা নাম দিয়েছেন ভক্তরাই। এবং এই বড় মার যে খুব সুন্দরভাবে তার সাজসজ্জা, সোনার রূপে মোড়া, প্রচুর ভক্ত প্রতি বছর তাকে, তাদের মনস্কামনা পূর্ণ হয়। তারা তাকে অলংকার দিয়ে মাকে সাজিয়ে দেন, তাদের সাধ্য মতো অলংকার দিয়ে মাকে সাজানো হয়। মায়ের অলংকার কিন্তু প্রচুর সোনা গয়না মার এই প্রত্যেক বছর সাজানো হয়, বাদবাকি সময়গুলো ব্যাংকে রাখা হয়। কালী পুজোর সময় মাকে সেই স্বর্ণ অলংকারে ভূষিত করা হয় এবং বিসর্জনের দিন স্বর্ণ অলংকারগুলো খুলে রেখে তাকে ফুল দিয়ে পুরো সাজানো হয়। তা মায়ের অলংকার সোনা মোটামুটি 200 ভরি, আর সোনা হচ্ছে 100 ভরি আর রূপো হচ্ছে 200 ভরি। এটা কিন্তু পুরোটাই মাকে দিয়েছে মায়ের ভক্তরা। তা এই যে মা, এই বড় মা চেয়েছিলেন নৈহাটিতে তিনি প্রতিষ্ঠিত হন এবং ভবেশ চক্রবর্তী যিনি আছেন তিনিও মন থেকে মাকে পুজো করতেন, তিনিও ভক্তি ভরে মাকে পুজো করতেন। সেই ভক্তের ডাকে মা সাড়া দিয়ে আজকে বড় মা সবার জন্য নৈহাটিতে প্রতিষ্ঠিত এবং তার কাছে গেলে বড় মা সন্তানের ডাক কখনো ফেরান না। তা ভবেশ চক্রবর্তীর ছোট বউ, তিনি যখন ছোট বউ হয়ে বাড়িতে এসেছিলেন তখন তাকে শ্বশুর মশাই পুজোর কিছু কাজ শিখিয়ে দিয়েছিলেন। তিনি হাতে করে পুজোর ডালা সাজাতেন এবং মায়ের পুজোর সময় তিনিও থাকতেন। তা তিনিও অনেক রকম অলৌকিক তার জীবনে ঘটে গেছে এই মাকে ঘিরে। এবং তার কাছে ছদ্মবেশে ভিক্ষা নিতে এসছেন একজন মহিলা, লাল পাড় সাদা শাড়ি পরা, মাথায় কপালে বড় সিঁদুরের টিপ, একটি শাড়ি নেয়ার জন্য তাদের বাড়িতে এসেছিলেন। তখন তার শ্বশুর বেঁচে ছিলেন এবং তার মুখ থেকেই কিছু শোনা যে তিনি দূর থেকে দেখলেন শ্বশুরকে এসে সেই মহিলা একটা লাল পাড় সাদা শাড়ির জন্য তার কাছে কামনা করছে, বা একটা লাল পাড়, যেমন ভিক্ষুক যেমন আসেন বাড়িতে সেরকম তখন শ্বশুর কিছু একটা বলছেন। দূর থেকে সেই ছোট বউ লক্ষ্য করলো এবং শ্বশুরকে ইশারা করে বললেন যে কি ব্যাপার। বললো, ছোট বৌমা ভেতর থেকে একটা লাল পাড় সাদা শাড়ি নিয়ে এসো। তখন ওই সামান্য কিছু তাকে টাকা, লাল পাড় সাদা শাড়ি, মিষ্টি খাওয়ার জন্য টাকা, আলতা, সিঁদুর ইত্যাদি সেই মহিলাকে দেয়া হয়। পরবর্তীকালে কিন্তু তারা বুঝতে পারেন বা স্বপ্ন পান যে সেই মহিলা আর কেউ নয়, স্বয়ং মা কালী তাদের দোরগোড়ায় এসে শাড়ি নিয়ে গেছেন এবং
যখন সেই ছোট বউ ভবেশ চক্রবর্তীর ছোট বউ যখন মা কালীকে শাড়ি দিচ্ছিলেন, তিনি মুখের দিকে তাকাননি। সেই ভিক্ষুকের মুখ একবার দেখেছিলেন যে চোখ দুটো অসম্ভব বড় এবং লালচে ধরনের, গায়ের রং কালো এবং মাথায় জটাযুক্ত একটা খোপা। তা সাধারণত এই রকম ধরনের ভিক্ষুক তো দেখা যায় না। এগুলো সবই অলৌকিক। এরকম বিভিন্ন অলৌকিক কাহিনী এই বড় মার মধ্যে লুকিয়ে আছেন। আসুন আমরা সবাই যাই, একবার নৈহাটির বড় মাকে দর্শন করে আসি। বড় মা কিন্তু ভক্তের ডাকে সাড়া দেন। আমাদের যত সমস্যা, জীবনে চলার পথে অনেক রকম সমস্যা আছে, সেগুলো গিয়ে বড় মাকে জানাই। তাহলে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আগামী দিনে অদিতি সিম্পল লাইফের সঙ্গে জুড়ে থাকবেন। তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। নমস্কার।